কাজকর্ম করে এই যে আটা চেলে নিচ্ছি, সকালের জলখাবারে রুটি হবে। তারপর নাতি জ্বালাচ্ছে খুব, নাতি বলছে রুটি খাবো রুটি খাবো। আমি বললাম দাঁড়াও রুটি দিচ্ছি। আমি তাড়াতাড়ি করে বানিয়ে পাশে দাঁড়িয়ে আছে, বলছো দিদু তুমি রুটিটা কেমন করে বানাবে আমি দেখবো। আমি বললাম হ্যাঁ তুমি পাশে দাঁড়াও, আমি রুটিটা বানিয়ে নিই, তুমি দেখো কেমন আমি বানাচ্ছি। এত দুষ্টুমি করে, রুটি বানাতে দেয় না। আটা মাখবো কি আর বলবে দাও আমাকে আটা দাও, আমি আটা নিয়ে খেলবো, পুতুল বানাবো। পাশে এই যে তড়কা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি, তড়কাটা ফোড়ন দেবো। সেদ্ধ পাশে করা হয়ে গেছে মুসুর ডালটা, এবার তড়কাটা ফোড়ন দেবো। আর গাছে একটা চাল কুমড়ো হয়েছে, চাল কুমড়োটা এবার পেরে নিয়ে আসবো। আর নাতিটাকে বলছি তুই নিয়ে হাতে, বলছে না চাল কুমড়ো কাটা আছে, কাটাটা আমাকে মেরে দেবে, আমি নেব না হাতে। তাই বললাম ঠিক আছে আমি কাটছি, আমি নিয়ে যাচ্ছি, তোমাকে আর নিতে হবে না। তা পাশ থেকে তবু আসলো, একটু হাতে করলো, ভয় পাচ্ছে। মাছের মুড়ো নিয়ে এসছে, মাছের মুড়ো দিয়ে চাল কুমড়োটা বানাবো। আর মরলা মাছের চচ্চড়ি হবে। মেয়েটা এসছে গাছের থেকে, চাল কুমড়োটা তো পেরে নিয়ে আসলাম, খুব ভালোবাসে মেয়েটা খেতে। আর ঠিক আছে আমি রান্না করছি। তো এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্নাটা করছি। তো টাটকা চাল কুমড়ো খেতে ভালোই লাগে বেশ। আপনারা কে কে পছন্দ করেন চাল কুমড়ো? নিশ্চয়ই সবাই পছন্দ করেন, আমিও পছন্দ করি। গাছের জিনিস মজাই আলাদা। এই যে রান্নাটা প্রায় হবার মুখে হয়ে এসছে, রান্নাটা করে নিই। তারপর এদিকে নাতিটা খেলা করছে, এদিকে ওদিকে বল নিয়ে ছোটাছুটি করে। মেয়ে ওর সঙ্গে চিল্লাচিল্লি করছে। আমি বললাম চিল্লাচিল্লি করিস না গরমের মধ্যে। ওর দাদা বলছে এই অত চিল্লাচিল্লি করিস না, দাঁড়া আমি ব্যাট বল বানিয়ে দিচ্ছি। একটা বাঁশ কেটে ব্যাট বল বানিয়ে দিল। আর এদিকে যে মেয়ে খেতে বসেছে, বলছে মা খুব খেতে ভালো হয়েছে। আটি আর ঘ্যাটকল দিয়ে ভাজা করেছি। আর এই যে মাছের মুড়ো দিয়ে চাল কুমড়ো আর মাছের মুড়ো দিয়ে ঘন্ট করেছি।